তারা এখনো ভাত খাচ্ছে। তারা এখনো ভাত খাচ্ছে। এরকম ধরনের বাক্যকে ইংরেজিতে কিভাবে বলবে? দেখে নাও, এরকম আরো বাক্য রয়েছে। সে এখনো ফুটবল খেলছে। সে এখনো গল্প পড়ছে। তারা এখনো হাসছে। এরকম ধরনের বাক্যকে আমরা ইংরেজি ট্রান্সলেট করার জন্য আমরা ব্যবহার করতে পারি একটা অ্যাডজেক্টিভ স্টিল। কি ব্যবহার করতে পারি? একটা অ্যাডজেক্টিভ স্টিল। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, প্রত্যেকটা বাক্যতেই এখনো এখনো রয়েছে এবং এই বাক্যগুলো সবগুলোই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো এই বাক্যটাকে আমরা ইংরেজি ট্রান্সলেট করার জন্য প্রথম ব্যবহার করতে পারবো দে আর স্টিল ইটিং রাইস। দে আর স্টিল ইটিং রাইস। সে এখনো ফুটবল খেলছে। সে এখনো ফুটবল খেলছে। হি ইজ স্টিল প্লেইং ফুটবল। হি ইজ স্টিল প্লেইং ফুটবল। এরপরে সে এখনো গল্প পড়ছে। সে এখনো গল্প পড়ছে। হি ইজ স্টিল রিডিং এ স্টোরি। স্টোরি। এরপরে বাক্য, তারা এখন হাসছে। তারা এখনো হাসছে। দে আর স্টিল লাফিং। তারা এখনো হাসছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এ ধরনের বাক্যগুলোকে, অর্থাৎ এখনো যুক্ত কোনো বাক্যকে আমরা স্টিল ব্যবহার করে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। এরপরে এ ধরনের স্ট্রাকচার ব্যবহার করে তোমরা একটা বাক্য করবে, সেটা হচ্ছে তারা এখনো কান্না করছে। তারা এখনো কান্না করছে।